আপনাকে আমি বুঝা বলি, প্যানাসোনিক এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এখানে আপনি কিভাবে তৈরি করতেছেন এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা? বাংলাদেশে তৈরি করতেছেন আর লেখা জাপান। দেখান তো প্রোডাক্টটা, দেখান তো আমাদের। এখানেই তৈরি করেন আপনারা? এখানেই তৈরি করেন? কোথায় তৈরি করেন? ওই যে আরএফএল ফ্যাক্টরিতে লেখা আছে কোথায়? কোথায় আরএফএল কোথায় লেখা? মেড ইন আরএফএল অথবা মেড ইন বাংলাদেশ তো গায়ে লেখা নাই, কোথায় লেখা আছে? বুঝবো আমরা এটা? ওটা হলো পেপারস আছে, পেপারস না, প্রোডাক্ট কি করেন? এটাই না লাভ নাই তো, এখানে খোলা আছে তো এটা। আপনি আমার কথাটা শুনুন, খোলাটা এই দেখেন, প্রোডাক্টটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা আসলে নিম্নমানের একটা প্রোডাক্ট। আপনারা একটা নিম্নমানের প্রোডাক্ট এই মার্কেটে বিক্রি করতেছেন, বিদেশি বলে বিক্রি করতেছেন, আর এই নিম্নমানের প্রোডাক্টের কারণে কি হচ্ছে? কাস্টমার ক্ষতিগ্রস্ত। প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন তো, তাই না? খোলা আছে, আমি এটা নামাই। না না, প্রোডাক্ট না, এটা তো ফিনিশ প্রোডাক্ট। এখানে কি লেখা আছে? মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন প্যানাসোনিক। কার্টুনটা দেখেন, তারপরে খুলেন। এই যে কার্টুন, এই যে কার্টুন। কোথাও লেখা আছে নাকি? দেখো, মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন প্যানাসোনিক। এটা যে ইম্পোর্টেড, এটা কি ইম্পোর্টেড কোনো মাল? না না, এটা বাংলাদেশে তৈরি হয়। কোথায় তৈরি, কোথায় লেখা আছে আপনার এটা? ঠিকানা কই? প্রতিষ্ঠানের নাম ঠিকানা কই? এটা নিম্নমানের প্যানাসোনিক। কাগজে থাকবে কেন? প্রোডাক্টের গায়ে থাকবে, লেবেলিং মার্কিং এ থাকবে। প্যানাসোনিক কর্পোরেশন, কি সুন্দর! প্যানাসোনিক কর্পোরেশন বাংলাদেশ, মালয়েশিয়া, ইংল্যান্ড, কোথায়? আপনি তো বোঝেন, এই যে ঘোরাও কিছুই নেই। প্যানাসোনিক কর্পোরেশন কি এটা কি আমাদের দেশীয় নিম্নমানের কোনো যে দেশের লেখা থাকতে হবে। ব্যাখ্যা তো অবশ্যই আছে। আমি তো কি আছে বলেন আপনি? কি বলেন? বিক্রি করতেছেন তো আপনাকে দায়িত্ব নিতে হবে। কর্পোরেশনের যে লেখা, এটা তো একটা ব্যাখ্যা আছে। আপনারা বললে আমি খুলবো, অসুবিধা নেই, দেখবেন। হ্যাঁ, খোলেন, এটা খুলে ফেলেন, এটাই খুলবো আমরা। এই ব্র্যান্ড বাংলাদেশে নিম্নমানের কোনো পণ্য বিক্রির সুযোগ নাই। আপনি যদি এই নিম্নমানের এসিটা বিক্রি করেন, এই নিম্নমানের এসি বিক্রি করলে বিএসটিআই থেকে যদি আপনি পরীক্ষণ না করেন, কি হবে? এর কম্প্রেসর বাস্টে মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে, হ্যাঁ? বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে। এই সবাই দেখি কোথায় এই যে জাপান লেখা। এটা জাপান লেখা কেন? এখানে জাপান লেখা কেন? ব্রান্ড জাপান, ব্র্যান্ড বাংলাদেশে তৈরি করতেছেন আর লেখা জাপান। ব্র্যান্ডটা তো জাপান। এটা তাতে কি আছে? তৈরি তো বাংলাদেশে, লিখবেন না আপনি? কোথাও দেখছেন? জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, লেখাটা তো আচ্ছা। ওই যে এটা তো মানুষ প্রতারিত হচ্ছে। যখন লেখে জাপান নাম্বার 1 ব্র্যান্ড, তখন তো মনে করেন এটা জাপান থেকেই নিয়ে আসছেন। মেড ইন জাপান। শুনেন, জাপান বাংলাদেশে আছে বলে এক জিনিস তো নয়। এখানে হলো মেড ইন জাপান না, এটা লেখা কি? জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। আচ্ছা, তাহলে আপনি কিছু উত্তর দেন। এইটার প্রতিষ্ঠানের নাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি? আরএফএল ইলেকট্রনিক্স থেকে আমি ক্রয় করি, এই 5-10 সাল আগে করেছি। আপনি একটু না, আমি একটু জিনিসই জিজ্ঞেস করি। আপনি তো আরএফএল থেকে ক্রয় করেন। হ্যাঁ, আরএফএল থেকে ক্রয় করে আরএফএল কি প্যানাসোনিক বানাইতে পারে? আরএফএল তো আরএফএল এর সাথে প্যানাসোনিকের কোনো ইন্টারন্যাশনাল চুক্তি আছে? চুক্তি আছে। Already ওরা তাহলে এইখানে আরএফএল উৎপাদনকারী যে আরএফএল, এটা কোথায় আছে আপনি আমাকে দেখান। এটা তো আমরা এই হিসাবে আমরা ধরে নিচ্ছি এই পণ্যটা প্যানাসোনিকের যে প্যানাসোনিক একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে আসলে এখানে কপি প্রোডাক্ট হিসেবে বিক্রি করা হচ্ছে, বা এটা নিম্নমানের প্রোডাক্ট। ওটা কাগজপত্র অলরেডি আপনার কাছে আছে না, দাখিল করবে। আচ্ছা, ফাইনালে আসি। আপনার এই সময় কম নেই আমরা। আচ্ছা, এই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হচ্ছে, আপনি এটা মানেন? হ্যাঁ, অবশ্যই আরএফএল এর ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে ইম্পোর্ট আরএফএল, এটা বাংলাদেশে তৈরি হচ্ছে, রাইট? আচ্ছা, খুব কম কথা শেষ করি। এটা তৈরি করতেছে কে? এটা করে তো ইম্পোর্ট করতেছে আরএফএল, তৈরি করতেছে আরএফএল। ইম্পোর্ট আবার কেন? আবার মেনু আর কি, র ম্যাটেরিয়ালস, পার্টস পাতি, এগুলো অ্যাসেম্বলি। এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ, মেড ইন আরএফএল অথবা মেড ইন পান্না ইলেকট্রনিক্স অথবা মেড ইন আরএস ইলেকট্রনিক্স লেখা আছে। না, এটা ওদের লেখা থাকা উচিত ছিল। এটা অন্যায়, এটা ভুল, এটা দোষ স্বীকার করেন। এটা আসলে আরএফএল এ ভুল করছে। আমি আপনার সাথে কথা কয়া বিচারকের কাছে চলে যাবে এখন। এটা অন্যায়, দোষ, ভুল। বিএসটি থেকে পরীক্ষা হয় নাই, বিএসটি থেকে লাইসেন্স নাই। লাইসেন্সের কোনো কপি আছে আপনার কাছে? বাস, ওকে, শেষ। এখানে বিচারক মহোদয় আছে, আমরা ওনাকে প্রসিকিউশন দিয়ে দিব। এখন উনি রায় দিবে, ঝামেলা শেষ। প্রসিকিউশন দিয়ে দাও, শেষ। স্যার, এই যে আমি মেমোটা কিন্তু সাবমিট করছি। আচ্ছা ভাইয়া, মেমো এটা পারচেজ করছেন। হ্যাঁ, এখন আপনি
একটা প্রোডাক্ট পারচেস করলেন, একটা প্রোডাক্ট পারচেস করলেন, ওই প্রোডাক্টটা বিএসটিআই ম্যান্ডেটরি, বিএসটিআই বাধ্যতামূলক লাইসেন্স, কিন্তু এটা বিএসটিআই পরীক্ষা হয় নাই, বিএসটিআই টেস্ট হয় নাই, একজন অবৈধভাবে উৎপাদন করতেছে, অবৈধভাবে বিএসটিআই পরীক্ষা না করে বিএসটিআই সার্টিফিকেট না নিয়ে উৎপাদন করতেছে, বিক্রয় বিতরণ আপনার কাছে করতেছেন, আপনি এসে বিক্রয় বিতরণ করতেছেন, উনি অপরাধ করতেছে, পাশাপাশি আপনিও অপরাধ করতেছেন। এখন আমরা প্রসিকিউশন দিয়ে দিছি ম্যাজিস্ট্রেট মহোদয়ের ওখানে, আপনি কথা বলেন, শেষ। ধরলাম চুক্তি আছে, ধরলাম তবে এবং বাজারজাতকরণ সেটা লেখা থাকবে না, এটা লেখা আছে কিনা থাকতে হবে, তো বিষয়টা ভুল হয়েছে স্বীকার করতে আমার পুরো ভুল না, আমারও ভুল হয়েছে, ওরা এভাবে দিয়েছে সেটা ভুল, আমরা আমারও ভুল হয়েছে, আমার এভাবে বিক্রি করা উচিত। অলরেডি একটা চিঠি আসে রশিদিন থেকে, আমি আজকে থেকে এটা বিক্রি করবো না, আমি চিঠি টাইপ করতেছিলাম। আমরা যখন এসেছি তখন তো ভুল পেয়েছি, তাই তো? এর মানে আপনি ভুল স্বীকার করেছেন আপনার। যে বিএসটিআই থেকে পরীক্ষা হয় নাই, বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করে নাই, এই প্রোডাক্টটা আদৌ যে বাংলাদেশ মান আছে এসি, কি পরিমাণ এর ইয়ে থাকতে হবে, বিদ্যুৎ খরচ হইতে হবে, কি পরিমাণ এর ইয়ার ডেলিভারি হবে, কি পরিমাণ এর কুলিং হইতে হবে, এই যে স্ট্যান্ডার্ড, এগুলো পরীক্ষা করা হয় নাই, বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়া হয় নাই। এই নিম্নমানের বিএসটিআই স্ট্যান্ডার্ড না, এই নিম্নমানের পণ্য যে ভোক্তা ক্রেতা কিনতেছে, সে কি পরিমাণ সে ঠকতেছে। না শুধু ধরেন আর্থিক সমস্যা হলে তাও একটা কথা, এটা প্রতারণা না? ধরেন আপনি এটা বাসায় কেউ লাগাইলো, এই নিম্নমানের জিনিস, হ্যাঁ, এটা তো ব্রাশ করে এখনো বলা যাবে না, পরীক্ষা করলে বলা যাবে। হ্যাঁ, পরীক্ষা করেন না, আমরা ধরেন না, পরীক্ষা হলে অন দ্য প্রসেস। এই জন্যই আমরা আসছি, আপনারা পরীক্ষা করেন নাই, আপনারা আবেদন দেন নাই, বিএসটিআই লাইসেন্স নেন নাই, এই অবস্থায় আরএফএল নেবে, আরএফএল আমাদের দেবে। আপনি এখন আপনি পার্ট, হ্যাঁ, আপনি তো একজন স্বনামধন্য ব্যবসায়ী, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই প্রোডাক্টটার কালকে যে কম্প্রেসর কালকে বাস্ট হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন টেস্ট ছাড়া, বিএসটিআই টেস্ট ছাড়া কি আপনি এই কম্প্রেসরটা যে কালকে বাস্ট হয়ে আপনি পেপার পত্রিকায় দেখতেছেন যে এসি বাস্ট হয়ে মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে এসি বাস্ট হয়ে। কালকে এটার সাধারণ যে ইনভার্টার বা অন্য একটু বলি, একটা এসিতে একটু বলি, একটু অন্যান্য তার থেকে যদি এটা বিদ্যুৎ খরচ বেশি হয়, আপনি কি বিএসটিআই টেস্ট ছাড়া নিশ্চিত দিতে পারবেন? আমি স্যার আপনাকে কথা দিচ্ছি, আমি এখন কি করে বলবো, আমি এটা বোঝা যায় যে এটা নিম্নমান। আমি আমার অলরেডি রশিদিন থেকে আজকে একটা চিঠি আসছে, না বেচার জন্য আমি একটা ছিলাম। শুনুন, আমাকে স্যার আপনার প্রসিকিউশন রেডি করেন, নাম ঠিকানা নিতে হবে না। হ্যাঁ, আপনি ম্যানেজার এখানে? না 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 না, মালিকদের একজন। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম? কবির ভুইয়া। কবির ভুইয়া। দেখে নাও, সিজ করো, ইয়ে করো, কি কয় এটা, ইনার আউটার নেওয়ার দরকার নাই মনে হয়। আলাউদ্দিন ভাই কই গেল? আউটডোর না নিয়ে শুধু ইনার নাও, নাও সেট নাও, আচ্ছা গোটাই নাও গো, আমরা টেস্ট করবো। হ্যাঁ, দুটোই নাও, সেট নাও। আমি আলাউদ্দিন হুসাইন, উপপরিচালক বিএসটিআই। আপনারা জানেন যে বাংলাদেশের মার্কেটে বর্তমানে ভেজাল নিম্নমানের মানহীন ইলেকট্রনিক্স পণ্য ছেয়ে গেছে। তো এগুলো রেজিস্টার করার জন্য আমরা বিএসটিআইয়ের পক্ষ থেকে মোবাইল কোড পরিচালনা করেছি। এই মোবাইল কোড আজকে ওই আউটার স্টেডিয়াম মার্কেটের আরএস ইলেকট্রনিক্সে আমরা অভিযান পরিচালনা করি এবং এই মার্কেটের নোবেনা হোমমেডে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা বিদেশি কথিত প্যানাসনিক ব্র্যান্ডের 1.5 টনের এসি, যেটা কোনো মান নেই, বিএসটিআই থেকে পরীক্ষা করা হয় নাই, সম্পূর্ণ অনিরাপদ পণ্য বিক্রয় করতে দেখি। আমরা মোবাইল কোর্টের মামলা দায়ের করি। তো বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওই প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানের মালিক কবির ভুইয়াকে 1.5 লাখ টাকা জরিমানা করে। কাস্টমারদেরকে প্রতারিত করে বিদেশি ব্র্যান্ড পরিচয় দিয়ে অধিক মূল্যে এই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করে বিদেশি বলে বিক্রি করা হচ্ছে।